মা কালকে না আমাকে সকালে পাস্তা বানিয়ে দেবে, ঠিক আছে? আমি স্কুলে পাস্তা নিয়ে যাব। আমার ফ্রেন্ডরা না সবাই স্কুলে পাস্তা নিয়ে যায়, শুধু আমি নিয়ে যাই না। তুমি তো আমাকে পাস্তা বানিয়ে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে টিয়া সোনা, আমি তোমাকে কালকে সকালে পাস্তা বানিয়ে দেবো, ঠিক আছে? এখন ঘুমাও তো ঘুমাও। অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। এই বলে রাধা ঘুমিয়ে পড়ে, আর তখনই সকাল হয়ে যায়। আরে আরে এ কি বন্ধুরা, এখানে খালি টিয়া ঘুমিয়ে রয়েছে, তার বাবা মা কোথায় গেল? আরে কোথায় চলে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে? আরে এরা বা কে উল্টো করে পা তুলে? আরে আরে এ কি, এখানে তো দেখছি রাধা রাধার স্বামী। এই কার্ডবোর্ডের ভিতরে কি করছে তারা? আরে কি করে ঢুকলো এটার ভিতরে? তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে রাধার ঘুম ভেঙে যায়। আরে আরে এ কি, আমি এভাবে উল্টো করে ঘুমিয়ে রয়েছি কেন? আরে আরে এ কি, আরে এটা কিসের ভেতরে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে টিয়া বাবা, ও টিয়া বাবা, ওঠো তাড়াতাড়ি ঘুম থেকে, ওঠো ওঠো তো ওঠো। আরে কি ব্যাপার, আমরা এটার ভিতরে কি করে ঢুকলাম? আরে রাধা কি হলো? আরে আরে এ কি, আমি এভাবে উল্টো করে ঘুমিয়ে রয়েছি কেন? আরে এ কি, আরে রাধা এভাবে কি করে আমি ঘুমিয়েছি? আরে কে করলো এই অবস্থা আমাদের? আরে এটা আবার কি, এটা কিসের ভিতরে আমরা ঘুমিয়ে রয়েছি? আরে টিয়া বাবা, এটা একটি কার্ডবোর্ড। আরে ওঠো তো ওঠো। আরে হ্যাঁ হ্যাঁ রাধা ওঠো। আরে আরে টিয়ার বাবা, টিয়া সোনাটা আবার কোথায় চলে গেল? একজনটি, আরে কোথায় গেল টিয়া সোনা? আরে হ্যাঁ গো রাধা, আমাদের টিয়াটা বা কোথায় চলে গেল? আরে আরে ওই তো টিয়া, ওই তো ওইখানে ঘুমিয়ে রয়েছে। তাহলে আমরা কিভাবে এলাম এই কার্ডবোর্ডের ভিতরে? আরে হ্যাঁ গো টিয়া বাবা, আমরা কীভাবে এলাম এই কার্ডবোর্ডের ভিতরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে হ্যাঁ গো রাধা, আমিও কিছু বুঝতে পারছি না, তা আবার উল্টো করে আমরা ঘুমিয়েছিলাম। আরে টিয়ার বাবা, আমার তো মনে হচ্ছে কারো শয়তানি বুদ্ধি, সেই হয়তো আমাদেরকে এই কার্ডবোর্ডের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আরে হ্যাঁ গো রাধা, তুমি ঠিকই বলছো, আমারও সেটাই মনে হচ্ছে, কারো শয়তানি বুদ্ধি হবে। আরে টিয়া বাবা, কোনো চোর টোর আমাদেরকে এটার ভিতরে ঢুকিয়ে দেয়নি তো? আর সে হয়তো আমাদের ঘরের সমস্ত কিছু লুটপাট করে চলে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি তো ঠিকই বলছো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখি, আরে দেখি বেরিয়ে দেখি আমাদের কিছু চোরে আবার লুটপাট করে নিয়ে যায়নি তো। আরে দেখি, আরে এ কি, ঘরের সমস্ত জিনিসপত্র সব ঠিকঠাকই তো আছে, তাহলে আমাদেরকে এটার ভিতরে কি ঢোকালো? আরে চোর আসেনি তো? আরে কই গো রাধা, আরে ঘরের সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমাদেরকে এটার ভিতরে কে ঢুকিয়েছে বলো তো? আরে টিয়ার বাবা সত্যি তো তাই। আরে দাঁড়াও আমি বেরাচ্ছি। আরে টিয়ার বাবা, আরে টিয়ার বাবা, আমি তো খুব টেনশনে আছি গো। আরে আমি তো তখন থেকে এটাই ভাবছি, আমাদেরকে এই কার্ডবোর্ডের ভিতরে কে ঢুকে হলো? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, তো খুব ভয় করছে আমাদেরকে আবার ভূত টুটে ঢুকালো না তো ওটার ভিতরে? আরে হ্যাঁ গো রাধা, তুমি ঠিকই বলছো, আমি তো সেটাই ভাবছি যে কোনো ভূত টুত আবার আমাদেরকে এই কার্ডবোর্ডের ভিতরে ঢুকালো না তো। আরে রাধা বাদ দাও, যা আবার হয়ে গেছে। দেখি আমি এই কার্ডবোর্ডটাকে বাইরে ফেলে দিয়ে আসি। আরে বাপরে কি ভারী এটা, দেখি বাইরে ফেলে দিয়ে আসি এই কার্ডবোর্ডটা আমি। আরে কই গো রাধা, আমি কার্ডবোর্ডটাকে বাইরে ফেলে দিয়ে এসেছি, তুমি যাও কাজকর্মগুলো সেরে নাও। টিয়াশোনাটা আবার তো বলেছিল কালকে যে পাস্তা বানিয়ে দিতে, সে তো স্কুল যাবে, তুমি তাদের করে ওর জন্য পাস্তা বানাও। এই হ্যাঁ গো টিয়া বাবা, তুমি ঠিকই বলেছো, টিয়াশোনার জন্য আমি পাস্তা বানিয়ে দিই। বাদ দিও বাবা, যা হবার তা হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি দেখি জমিতে গেলাম, ঠিক আছে রাধা? আচ্ছা ঠিক আছে টিয়া বাবা, তুমি যাও। পরে আবার রাত্রি হয়ে যায়, সবাই তখন ঘুমিয়ে পড়ে, পরে আবার সকাল হয়ে যায়। আরে আরে এ কি, আজকেও তো দেখছি রাধারা কেউই বিছানাতে নেই, তাহলে রাধারা কোথায় গেল? আরে এ কি, রাধারা আবার এই কার্ডবোর্ডের ভিতরে? আরে টিয়া বাবা, আমাকে আর ভালো লাগছে না, এই প্রত্যেকটা দিন এই কার্ডবোর্ডের ভিতরে আমাদেরকে ঘুমাতে হচ্ছে, আমাকে কিচ্ছু ভালো লাগছে না। আরে টিয়া বাবা, তুমি কিছু একটা করো, আমাকে একটুও কিছু ভালো লাগছে না। আরে হ্যাঁ গো রাধা, আমি তো সেটাই ভাবছি, এই প্রত্যেকটা দিন কি এই কার্ডবোর্ডের ভিতরে কি ঘুমানো যায়? আরে প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে কি হচ্ছে বলো তো? কালকে হলো, আবার আজকে হচ্ছে। আরে হ্যাঁ গো টিয়া বাবা, প্রত্যেকটা দিন কি এই কার্ডবোর্ডের ভিতরে ঘুমানো যায়? আরে টিয়া বাবা, আমার তো মনে হচ্ছে কারোর এই দুষ্টুমি, মনে হচ্ছে গ্রামের কোনো লোকের দুষ্টুমি। আমি এক্ষুনি গ্রামে যাব, আমি সবাইকে বলে আসবো, দেখো না আমি এক্ষুনি যাব। আরে আরে দাঁড়াও দাদা, আরেকটা দিন দেখি, আজকে আমি না রাত্রে ঘুমাবো না, ঠিক আছে? আজকে আমি রাত্রে দেখবো কি আমাদের সঙ্গে এরকম দুষ্টুমি করছি। আরে হ্যাঁ টিয়া বাবা, তুমি ঠিকই বলেছো, আজকে তুমি দেখো কে আমাদের সঙ্গে এরকম বেহুদা দুষ্টুমি করছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আজকে আমি রাত্রে দেখবো কে আমাদের সঙ্গে এরকম দুষ্টুমি করছে। আজকে রাত্রে আমি ঘুমাবো না, ঠিক আছে?
আজকে রাত্রে আমি একটা চাকু নিয়ে বসে থাকবো, দেখি যে করবে না, যে করতে আসবে এরকম আমাদের সঙ্গে দুষ্টুমি, তাকে তাকে আজকে আমি কেটে ফেলবো। আরে হ্যাঁ টিয়া বাবা, তুমি ঠিকই বলছো, আজকে তুমি ঘুমাবে না একদম, আজকে তুমি পাহারা দেবে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আজকে আমি পাহারা দেবো। রাধা দাঁড়াও, এই কার্ডবোর্ডটাকে আমি দূরে কোথাও ফেলে দিয়েছি। আরে না না, এই কার্ডবোর্ডটাকে না আমি পুড়িয়ে দিই। আরে দেখি পুড়িয়ে দিই, আমি দেখি নিয়ে যাই। আরে প্রত্যেক দুষ্টুমি কি ভালো লাগে, একদম ভালো লাগে না। এই কই গো রাধা, কার্ডবোর্ডটাকে আমি পুড়িয়ে দিয়ে এসেছি। আরে টিয়া বাবা পুড়িয়ে দিয়েছো? আরে হ্যাঁ গো রাধা, পুড়িয়ে দিচ্ছি। কে রাধা, আমি আজকে রাত্রে না ঘুমাবো না, আজকে আমি পাহারা দেবো। আরে হ্যাঁ গো টিয়া বাবা, তুমি আজকে একদম ঘুমাবে না, তুমি আজকে দেখবে কে আমাদের সঙ্গে এরকম বেহুদা দুষ্টুমি করে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি দেখবো। আরে দেখি আমি জমিতে যাই, ঠিক আছে রাধা? আরে হ্যাঁ টিয়া বাবা, তুমি জমিতে যাও। আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আলে আলে কি হলো, মা এমন টেনশন করে আছে কেন? আরে মা কি হচ্ছে গো, তুমি এত টেনশন করছো কেন? আরে টিয়া শোনা, জানো তো তুমি বিছানাতে প্রত্যেকটা দিনই ঘুমাচ্ছ, আর আমরা যেন কোথায় ঘুমাচ্ছি? আলে মা তোমরা তাহলে কোথায় ঘুমাচ্ছ? আরে টিয়া শোনা, জানো তো আমরা না একটা কার্ডবোর্ডের ভিতরে ঘুমাচ্ছি, কে যে আমাদের সঙ্গে দুষ্টুমি করছে না। আলে মা ভূত টুত আসেনি তো? আরে না না টিয়া শোনা, আমি তো সেটাই ভাবছি, ভূত টুত হবে না, কে হয়তো আমাদের সঙ্গে দুষ্টুমি করছে। আরে ঠিকই বলছো মা, কে হয়তো দুষ্টুমি করছে। তখনই ওই দিক থেকে চিঙ্কিও চলে আসে। আরে করলে টিয়া, আর স্কুল যাবি না নাকি? চ স্কুল চ। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি দিদি, চলো চলো স্কুল চলো। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, চিঙ্কি শোনা, যাও যাও স্কুলে যাই। আচ্ছা ঠিক আছে মা, আমরা স্কুলে যাচ্ছি। আবার রাত্রিবেলা হয়ে যায়। আরে বাবা তুমি আজকে কিন্তু পাহারা দেবে, ঠিক আছে? আমাদের সঙ্গে কিরকম দুষ্টুমি করছে। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া বাবা, তুমি কিন্তু ঘুমাবে না, ঠিক আছে? আরে হ্যাঁ গো রাধা, দেখো আমি একদম চাকু নিয়ে বসে পড়েছি, একদম আমি ঘুমাবো না, ঠিক আছে? আর তোমরা ঘুমাও তো ঘুমাও, আমি আছি তো। দেখা যাক আজকে এই টিয়া বাবাটা চোরটাকে ধরতে পারছি কি না, কে যে আমাদের সঙ্গে দুষ্টুমি করছে না। আরে মা তুমি একদম টেনশন করো না, বাবা নিশ্চয়ই ধরে ফেলবে। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, চলো ঘুমিয়ে পড়ি, তোমার আবার সকালে স্কুল আছে। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আজকে আমি একদম ঘুমাবো না, দেখি আমাদের সঙ্গে এরকম বেহুদা দুষ্টুমি কে করছে। প্রত্যেকটা দিন আমাদেরকে এই কার্ডবোর্ডের ভিতরে ঘুমাতে হচ্ছে। দেখি কে আসে আমাদের বাড়িতে, আমি এই চাকুটা দিয়ে একদম কেটে ফেলবো তাকে। দেখি কে আসছে আমাদের বাড়িতে। আর তখন এখানে অনেকটা রাত্রিবেলা হয়ে যায়, প্রায় মধ্যরাত্রি। আর এখানে রাধা আর রাধার মেয়ে টিয়া তো ঘুমিয়েই রয়েছে, আর এইদিকে রাধার স্বামী বসেই রয়েছে। সে তো দেখছি একদমই ঘুমায়নি, সে তো পাহারা দিয়েই রয়েছে। আরে দেখি আজকে কে আসছে, আমি আজকে তাকে ধরবই। তখনই চারিদিক কেমন ঘুটঘুটি অন্ধকার, একদম ধোয়া ধোয়া কুয়াশা। আরে আরে এ কি, কেমন একটা অন্ধকার, একদম আলো আলো টাইপের জ্বলছে, এটা আবার কোথা থেকে জ্বলছে? আরে বাপরে, কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা কালো, একদম ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে আমাদের বাড়িটা। আরে আরে আমার এত ঘুম আসছে কেন? আরে আরে এ কি, রাধার স্বামী তো দেখছি এখানেই ঘুমিয়ে গেল এইভাবে। আরে রাধার বাড়ি গোটা ধোঁয়াশা ধোঁয়াশা অন্ধকার কালো ঘুটঘুটে, এরকম কি করে হলো? আর কেমন মনে হচ্ছে কোথা থেকে যেন একটা আলো জ্বলছে। আরে এ কি অবস্থা! তারপরে আবার সকাল হয়ে যায়। আরে আরে এ কি, টিয়া তো দেখছি একাই ঘুমিয়ে রয়েছে, আজকে তো দেখছি রাধা আর রাধার স্বামী নেই, তাহলে তারা কোথায় গেল? আরে এ কি, আজকেও তারা এই কার্ডবোর্ডের ভিতরে ঘুমিয়ে রয়েছে। আরে এ কি, প্রত্যেকটা দিন এই রাধা আর রাধার স্বামীর সঙ্গে কী হচ্ছে? কালকে তো রাধা আর স্বামী পাহাড় দিচ্ছিল, তাও কাউকে ধরতে পারিনি, আর তখনই এখানে রাধার স্বামীর ঘুম ভেঙে যায়। আরে আরে এ কি, আজকে কার্ডবোর্ডের ভিতরে আমরা। আরে রাধা ওঠো গো ওঠো, আরে দেখো আজকে আমরা কার্ডবোর্ডের ভিতরে। আরে ভালো লাগে না প্রত্যেকটা দিন। আরে হ্যাঁ গো টিয়া বাবা, এই প্রত্যেকটা দিন তুমি বলে কালকে পাহারা দিচ্ছিলে। আরে রাধা আগে ওঠো তো, তারপর আমি বলছি। আচ্ছা ঠিক আছে টিয়া বাবা, আমি উঠছি। আরে আরে টিয়া বাবা, তুমি বলে কালকে পাহাড় দিচ্ছিলে গোটা বাড়ি, তাহলে আমরা আবার এই কার্ডবোর্ডের ভিতরে কি করে এলাম? আরে হ্যাঁ গো রাধা, আমি তো সেটাই ভাবছি, আমি তো কালকে গোটা বাড়ি পাহারা দিচ্ছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমার মনে পড়েছে, কালকে না আমি বসেই রয়েছি, আমি তাকিয়ে রয়েছি, হঠাৎ না একদম কালো অন্ধকার ধোঁয়াশা ধোঁয়াশা, তারপরে আবার একটা কেমন চমৎকার এলো, মানে কেমন একটা আলো চমকে যেন উঠলো, তারপরে না আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে আমার কিছু মনে নাই গো রাধা। আরে কি বলছো গো টিয়া বাবা? আরে কি হচ্ছে আমাদের সঙ্গে? আরে কোনো ভূতের ব্যাপার না তো? আরে আমার তো খুব ভয় করছে গো টিয়া বাবা। আরে হ্যাঁ গো রাধা, আমারও তো এবার ভয় করছে। আরে এটা কোনো চোর নয় গো, এটা তো কোনো ব্যাপার আছে, এটা কোনো ভূত টুত আছে, আমার তো খুব ভয় করছে। আরে হ্যাঁ গো টিয়া বাবা, আমরা খুব ভয় করছি গো, তুমি একটা কিছু করো। আরে হ্যাঁ রাধা, আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব। আরে হ্যাঁ রাধা,
আমাদের এখানে তো সেই সাধু বাবাটা আছে না, সেই মন্দিরে, আমি সেই সাধু বাবাটাকে ডেকে আনছি, তাই না? আরে হ্যাঁ গো টিয়া বাবা, সেই সাধুটাকে ডেকে আনো না, সে কিছু একটা করতে পারবে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি দাঁড়াও, আমি ডেকে আনছি এক্ষুনি সাধু বাবাটাকে। আর তখনই রাধার স্বামী সেই সাধু বাবাকে ডেকে নিয়ে চলে আসে। আরে কই গো রাধা, দেখো আমি সাধু বাবাকে ডেকে নিয়ে চলে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আসুন আসুন, দেখুন আমাদের কি অবস্থা। আরে কি হয়েছে বল মা, তোদের কি সমস্যা? সেই সমস্যার আমি সমাধান করতে এসেছি। আরে হ্যাঁ সাধু বাবা, সমস্যা তো অনেকই আছে। আরে জানেন তো সাধু বাবা, কিছুদিন ধরে না প্রত্যেকটা দিন আমরা রাত্রে ঘুমাচ্ছি আর ঘুম থেকে উঠে দেখছি আমরা এই কার্ডবোর্ডের ভিতরে। আরে হ্যাঁ সাধু বাবা, এই কার্ডবোর্ডের ভিতরে আমরা প্রত্যেকটা দিন সকালবেলা উঠে দেখছি ঘুম থেকে, আর আমাদের এই বাচ্চা মেয়েটা বিছানাতেই থাকছে। আরে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমি তো কাল রাত্রে পাহারাও দিচ্ছিলাম, আরে হঠাৎ কেমন জানে কালো ধোঁয়াশা কোথা থেকে হয়ে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে আমার আর কিছু মনে নেই। আবার তারপরে সকাল হলো, দেখছি সেই কার্ডবোর্ডের ভিতরে। আরে কী যে হচ্ছে না আমাদের সঙ্গে। আরে হ্যাঁ সাধু বাবা, আমাদের সঙ্গে কি হচ্ছে, কিছু একটা করুন। আরে আরে কি, এটা তো কোনো সহজ ব্যাপার নয় রে মা, এটা তো একদম সাংঘাতিক ব্যাপার। তোরা চিন্তা করিস নি মা, আমি এক্ষুনি ধ্যানে বসছি, তারপরে তোদেরকে আমি বলছি তোদের কিসের জন্য এই সমস্যা হচ্ছে। আমি ধ্যানে বসছি। হুম হুম হ্যাঁ হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি সেটাই তোদের সঙ্গে ঘটছে। হুম আরে আরে সাধু বাবা, কি করছে একটু বলুন আমাদেরকে। আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, একটু আমাদেরকে বলুন। আরে হ্যাঁ হ্যাঁ মা, বলছি। হুম অনেক দিন আগেকার কথা, প্রায় 1900 দশকের কথা। এখানে একটা গরিব মানুষ বাস করত। সে চাষবাস করে খেত, আর সে চাষবাস করে খুব কষ্ট করে একটি বাড়ি বানিয়েছিল। আর সেখানে একটি রাজার প্রাসাদ ছিল। সেই রাজাটা সেই গরিবদের উপরে খুব অত্যাচার করত, আর সেই গরিব মানুষটিকে সেই রাজাটা মেরে ফেলে এবং তার বাড়িঘর সব ছিনিয়ে নেয়। সেই মানুষটির মরাদেহ এখানে উপস্থিত আছে। সেই আত্মাটার এখনো শান্তি পায়নি, সেই গরিব মানুষটির আত্মাতে কোনো শান্তি পায়নি রে মা। তার জন্য এই সমস্যা তোদের সঙ্গে ঘটছে রে মা। আর সেই গরিব মানুষের আত্মাটি এখনো তোদের বাড়িতে রয়ে গেছে। তাহলে সাধু বাবা কিছু একটা করুন। আরে আমার তো খুব ভয় করছে, প্রত্যেকটা দিনে কার্ডবোর্ডের ভিতরে, সে কি আমাদের সঙ্গে কোনো কিছু খারাপ করবে না তো? আরে না না রাধা, একদম চিন্তা করিস না। তোদের সঙ্গে কিচ্ছু করবে না, দাঁড়া সে উপায় বার করছি আমি। আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, কিছু একটা করুন, আমার তো খুব ভয় করছে। আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, কিছু একটা করুন, আমারও খুব ভয় করছে। বাছারা চিন্তা করিস না। দাঁড়া, আমি একটা কিছু করছি। ঝুমান্তর চু ফট ফট সাহা, ঝুমান্তর চু ফট ফট সাহা। এই তো পেয়ে গেছি সেই গাছ, এই গাছটা আমি পেয়ে গেছি। আরে আরে সাধু বাবা, এটা আবার কিসের গাছ? আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, এটা আবার কিসের গাছ? আরে হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়া। এটা হলো সেই গাছ। এই গাছটি সেই গরিব মানুষের বাড়িতে পোঁতা ছিল। এই গাছটি এখনও মরেনি। এই গাছটিকে তোরা জলের মধ্যে ফেলে দিয়াই, তারপরে তোদের সঙ্গে এরকম কর্মকাণ্ড একদম হটে যাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমরা এটাই করব। আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আমরা এটাই করব। আরে হ্যাঁ, এই গাছটিকে ভালো করে জলের মধ্যে ফেলে দিয়ে আসবি, ঠিক আছে? তারপরে পুজো পাঠ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধু বাবা, এটাই আমরা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চিন্তা করিস নে, নে গাছটা ধর। আরে এই বেটা, তোকে আমি কি বলেছি বুঝতে পেরেছিস তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধু বাবা, এটা আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে আসবো। আরে হ্যাঁ, একদম চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে। তোদের সঙ্গে সব কিছু ভালো হবে, একদম চিন্তা করিস নি।
আরে হ্যাঁ হ্যাঁ সাদা বাবা, সব কিছু যেন ভালো হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। ধন্যবাদ।